আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ব্যবসার বিষয় নিয়ে আরেকটি ভিডিও করছি। এর আগে আমি দুটি ভিডিও করেছিলাম, ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের গুরুত্ব কতটা, সেটা নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। তো সেখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে যে ট্রেড লাইসেন্স যদি আপনার একটি ভ্যালিড ট্রেড লাইসেন্স যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি ব্যবসার ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। বিশেষ করে আর্থিক সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় ব্যাংক মারফতে। এবং এই সুযোগ সুবিধাগুলো তো আসলে দেখা যায় যে ব্যবসার ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে দেখা যাচ্ছে সেখানে একটি বিষয় উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনি বিভিন্ন ধরনের কোম্পানির যে অফারগুলো থাকে, সেই অফারগুলো চাইলে আপনি নিতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে একটা ভালো একটা ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট পাচ্ছেন, হ্যাঁ? সেটা হতে পারে ব্যাংক বা নিকট কোনো আত্মীয়স্বজন বা আপনার পার্সোনাল কোনো ফাইন্যান্সিয়াল যদি কোনো ব্যাকআপ থাকে, সেটাও হতে পারে। তো বিষয়টা ঠিকই না। বিষয়টা হচ্ছে যে আপনি যখন কোনো একটি কোম্পানির কোনো একটা প্রোডাক্ট, তাদের বিশেষ করে যে সমস্ত অফারগুলো দেয়, সেই অফারের যে প্রোডাক্টগুলো থাকে, সেই অফারের প্রোডাক্টগুলো যদি আপনি নিতে চান, তো সেটা আপনি নিতে পারেন। কিন্তু এক্ষেত্রে আরেকটি বিষয় আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার, যেটা আসলে আমি আমার ব্যবসার ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করেছি। সেটা হচ্ছে যে কোম্পানির ড্যামেজ পলিসি। দেখা যাচ্ছে যে আপনি যখন কোনো অফারে যখন কোনো প্রোডাক্ট আপনি পারচেজ করছেন, তো তখন তো দেখা যাচ্ছে যে অফারের প্রোডাক্টটা যেগুলো থাকে, সেগুলো তো আসলে বাল্ক আকারে আসলে নেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানির প্রোডাক্টের প্রাইস যেটা থাকে, সে প্রাইসটা তখন তো আসলে রেগুলার প্রাইসটা থাকে না। তো এক্ষেত্রে যদি আপনি যখন কোনো অফার নিতে যাবেন, তখন অবশ্যই যে বিষয়টা লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে কোম্পানির ড্যামেজ পলিসি যেটা, এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আপনি কোনো কোম্পানির যখন অফারের প্রোডাক্টগুলো পারচেস করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যাশ দিয়ে কিন্তু সেটা আপনাকে নিতে হচ্ছে, হ্যাঁ? তো সেটা তো আপনি আর মানে ক্রেডিটে নিতে পারছেন না। আর এটা আসলে হয়ও না। হলে তো আর আসলে আপনাকে কোম্পানি তো আর অফার দিত না। তো সেই ক্ষেত্রে যেহেতু কোম্পানি আপনাকে অফার দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাকে যেহেতু অন ক্যাশই আপনাকে এটা পারচেস করতে হচ্ছে প্রোডাক্টগুলো। তো এক্ষেত্রে আপনাকে ড্যামেজ পলিসিটা দেখতে হবে যে আসলে কোম্পানির ড্যামেজ পলিসিটা এই প্রোডাক্টের ক্ষেত্রে কীরকম। তো দেখা যায় যে আপনার ড্যামেজ পলিসি বলতে আমি আসলে যে বিষয়টা এখানে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সাধারণত ব্যবসার ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে বেভারেজের ক্ষেত্রে বা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও যেটা দেখা যায়, সেটা হচ্ছে যে যদি প্রোডাক্টের ডেট যদি এক্সপায়ার করে, তখন ওনারা এই প্রোডাক্টগুলো চেঞ্জ করে দেয়। তো প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের ডেট, যে বিষয়টা আর কি থাকে, তো সেটা তো দেখা যাচ্ছে যে এক্সপায়ার ডেট তো আর অল্প দিনের জন্য থাকে না, যে এটা আপনার 1 মাস 2 মাস এরকম তো না। দেখা যাচ্ছে যে আপনার একটা ভালো ডেটই থাকে, মিনিমাম 4-5 মাস, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 1 বছর পর্যন্ত ডেট থাকে। তো এক্ষেত্রে আপনার ড্যামেজ পলিসিটা যে বিষয়টা আপনার এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্টের গুলো যখন এক্সপায়ার করছে, তখন তারা এই প্রোডাক্টগুলো আপনাকে চেঞ্জ করে দিচ্ছে। তো এখন এই প্রোডাক্টগুলো যদি আপনাকে তারা সময় মতো যদি এই প্রোডাক্টগুলো যদি লিভ না করে, হ্যাঁ, প্রোডাক্টগুলো যদি আপনাকে চেঞ্জ না করে দেয়, তাহলে কিন্তু একটা বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট কিন্তু আপনার এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার ব্লক হয়ে যাবে। এই টাকাটা কিন্তু আপনি আর কোনো কাজে ব্যবহার করতে পারছেন না। তো বিশেষ করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে করোনার পরবর্তীতে বিভিন্ন ভালো ভালো কোম্পানিগুলো তাদের ড্যামেজ পলিসিটা করোনার আগে যেরকম ছিল, করোনার পরে আসলে তাদের ড্যামেজ পলিসিগুলো অনেক চেঞ্জ হয়েছে।
বিশেষ করে বেভারেজের ক্ষেত্রে যদি আমি বলি, দেখা যাচ্ছে যে তাদের আগে কোনো প্রোডাক্ট এক্সপায়ার করলে তারা প্রোডাক্টগুলো উঠিয়ে নিত এবং সেক্ষেত্রে প্রোডাক্টগুলো রিপ্লেস করতো আর কি। এবং এটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া বলা যায়, এবং এগুলো ব্যাপারে তারা অনেক কনসাস ছিল। তারা নিজে থেকেই দেখতো যে কোনো প্রোডাক্ট ডেট কাছাকাছি কিনা, বা কোনো প্রোডাক্ট এক্সপায়ার ডেট যদি কাছাকাছি থাকে তাহলে দেখা যাচ্ছে যে ওনারা নিজে থেকেই সেই প্রোডাক্টগুলো সরিয়ে নেওয়ার জন্য নিজে থেকে আসলে উদ্যোগ নিত, এবং দেখা যাচ্ছে যে অনেক সময় হয়তো কাছাকাছি হয়তো ডেট পার হওয়ার আগেই হয়তো সেগুলো হয়তো ওনারা উঠিয়ে নিত, বা ডেট হয়তো পার হয়েছে দেখা যাচ্ছে সাথে সাথে ওনারা এই প্রোডাক্টগুলো রিপ্লেস করে দিত। পরবর্তীতে বিশেষ করোনার পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে যে যেহেতু অফারগুলো তো আসলে থাকে, আর করোনার পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানিগুলো তাদের যে রেগুলার যে সেলটা ছিল সেই সেলটা কিন্তু আর তখন ছিল না। সো কোম্পানিগুলো অনেক চ্যালেঞ্জের মধ্যে ছিল, আর এই ক্ষেত্রে তাদের যে ড্যামেজ পলিসি মানে যেটা ছিল আর কি, তারা প্রোডাক্টগুলো যেভাবে আপনার উঠিয়ে নিত সেই প্রোডাক্টগুলো তখন আর সেভাবে উঠাচ্ছিল না। তখন দেখা যাচ্ছে যে এই যে অফারে প্রোডাক্ট যেগুলো নেওয়া হয়েছে, বাল্ক আকারে অনেক প্রোডাক্ট যেগুলো আপনার নেওয়া হয়েছে, এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে আপনার সময় মতো প্রোডাক্টগুলো যখন তারা চেঞ্জ করে দিচ্ছে না, তো সেই দিক থেকে তো আসলে একটা বড় ধরনের একটা প্রেশার ব্যবসার ক্ষেত্রে চলে আসে। একটা প্রেশার হচ্ছে যে আপনার এই প্রোডাক্ট যেগুলো পারচেস করেছেন সেই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এখানে একটা ইনভেস্টমেন্ট, সেটা একটা তো ব্লক হয়ে গেল। প্লাস হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনাকে যেখানে রাখতে হয়েছে, যেটা আপনার পাওয়ার হাউস বলি বা আমরা যেটা আপনার স্টোর রুম বলি বা গোদাম ঘর যেটাই বলি না কেন, এখানে তো প্রোডাক্টগুলো আপনাকে রাখতে হয়েছে। এই প্রোডাক্টগুলো তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে আপনার দুই দিক থেকেই আসলে লস। একটা হচ্ছে যে আপনার ওই স্পেসটুকু আপনি ব্যবহার করতে পারছেন না এই প্রোডাক্টগুলো রিপ্লেস না হওয়ার কারণে, আর এটি হচ্ছে আপনার এখানে একটা ফাইন্যান্সিয়াল যে আপনি এখানে যে ইনভেস্টমেন্টটা করেছেন সেই ইনভেস্টমেন্টটা আপনি কিন্তু এখানে ব্লক হয়ে গেল। তো এখন এই বিষয়টা অবশ্যই এখন আসলে অনেক লক্ষ্য করার মতো একটা ব্যাপার আর কি, কারণ এই ড্যামেজ পলিসি নিয়ে এখন কোম্পানিগুলো আসলে এখন এটা আসলে কি বলা যায় যে ওনাদের আসলে কোম্পানির ফাইন্যান্সিয়াল ওনাদের যে অবস্থাগুলো যেরকম মানে ফাইন্যান্সিয়াল ওনারা যেভাবে একটা স্মুথনেসের মধ্যে আসলে বিভিন্ন ব্যবসায়ীর সাথে যেরকম ওনাদের একটা সম্পর্ক ছিল, এই স্মুথনেসটা আসলে একটা বলা যায় যে নষ্ট হয়ে গেছে। দেখা যাচ্ছে যে আপনার হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনার এখানে ড্যামেজ হয়ে আছে, সেই প্রোডাক্টগুলো তারা লিক করছে না, তাদের বারবার বলার পরও তারা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা করছে। আমার ক্ষেত্রে আমি দেখেছি পরবর্তীতে তারা যখন আমার এই ডিপার্টমেন্টের স্টোরে যখন তারা হাই অফিসিয়াল লোকজন ওনারা যখন এখানে ভিজিটে এসেছিলো, তখন ওনাদেরকে আমি বিষয়টা পার্সোনালি যেমন একটা রিকোয়েস্ট করেছিলাম যে এই বিষয়টা দেখার জন্য, যে আসলে এটা তো একটা ব্যবসায়ের জন্য অনেক বড় ধরনের চাপ, এটা নিয়ে আসলে আপনারা কি করছেন, বা এটা আসলে তো এরকম ব্যাপারটা ছিল না। ওনাদের খুব সিম্পল কথা হচ্ছে যে আসলে যে পরিমাণ ড্যামেজ আমরা উঠাই তার চেয়ে হিউজ পরিমাণ ড্যামেজ এখন বিভিন্ন শোরুমে আসলে আপনার প্রোডাক্টগুলো এক্সপায়ার করেছে, যে কারণে আসলে আমরা আমাদের যে প্ল্যান থাকে বা আমাদের যে ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটির বাইরে যাওয়ার কারণে আমরা আসলে এখন আর প্রোডাক্টগুলো ওইভাবে নিতে পারছি না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোডাক্টগুলো নিতে পারছেন না, এই প্রোডাক্টগুলো এখন সেটা তো একটা ব্যাপার, মানে বিষয়টা হচ্ছে যে টাইম ব্যাপার আছে, তাই না, যে দেখা যাচ্ছে যে হয়তো আপনার 1 মাস বা 2 মাস এরকম একটা সময় যদি তারা যদি বলে তাহলে সেটাও একটা ব্যাপার থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে পুরো বিষয়টা একটা আনসার্টেনটি দিকে চলে গেছে। এমনও হয়েছে যে 1 বছর পরে তারা প্রোডাক্টগুলো তারা উঠিয়ে নিয়েছে। সো এই যে 1 বছর পর্যন্ত যে দোকানে যে আপনার হচ্ছে যে শোরুমে যে আপনার যে প্রোডাক্টের এগেনস্টে যে আপনার একটা ইনভেস্টমেন্ট, সেটা তো আপনার ব্লক হয়েই আছে, আপনি এই টাকাটা কোনোভাবে রোলিং করতে পারলেন না। সেকেন্ড থিং হচ্ছে আপনি আপনার যে স্টোর রুম সেখানে যে আপনি প্রোডাক্টগুলো রেখেছেন সেই স্টোর রুমগুলো একটা জায়গা আপনার এখানে তার মানে জায়গাটা আপনার স্পেসটুকু তো আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। তো মূল কথা হচ্ছে যে
এখন আসলে করোনার পরবর্তীতে ব্যবসা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ এসেছে আর কি, হ্যাঁ? এই চ্যালেঞ্জগুলো যদি আপনি খুব সিরিয়াসলি না দেখেন তাহলে আসলে ব্যবসা থেকে প্রফিট করাটা অনেক কঠিন হয়ে গেছে। তো আমার মনে হলো যে এর আগে যেহেতু ভিডিওতে আমি বিভিন্ন অফারের ব্যাপারে কথা বলেছিলাম এবং সেই অফারগুলো আপনি নিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অফারগুলোর ক্ষেত্রে যে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ যেটা দরকার হয়, সেই ব্যাকআপটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে তো আপনি অফার নিতেই পারেন। কিন্তু অফারগুলো যদি আপনি নেয়ার পরে যদি দেখেন যে এটা আপনার জন্য বার্ডেন হয়ে গেল, আপনি তো প্রফিট তো দূরের কথা, দেখা যাচ্ছে যে আপনার লসের যে হিসাবটা, সেই লসের হিসাবটা তো আপনাকে করতে হচ্ছে। সময় লসের হিসাবটা আসলে কোথায় যে থামবে এটা আসলে আপনি হয়তো নিজে চিন্তা করতে পারবেন না। তো সেক্ষেত্রে এখন বিষয়গুলো হচ্ছে যে ব্যবসা করতে এসে যদি এখন দেখা যাচ্ছে যদি আপনার পরিশ্রম, সময়, অর্থ সবই যদি আপনার চাপে থাকে তাহলে তো আসলে সেটা কোনো ব্যবসা হলো না। তো এখন এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। ভালো, ভালো কোম্পানি তারা তো আসলে দেখা যায় তাদের ড্যামেজ কোয়ালিটিগুলোও ভালো। আর প্রোডাক্টে তো মার্কেটে আসলে সেই সমস্ত প্রোডাক্টগুলো মার্কেট শেয়ার ভালো যাদের কোম্পানিগুলি ভালো। প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের প্রাইসটা অ্যাফোর্ডেবল প্রাইস। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সেই প্রোডাক্টগুলো তো মার্কেট শেয়ার ভালো। তো এখন বিশেষ করে বেভারেজের ক্ষেত্রে যদি কোনো অফার বা কোনো এই ধরনের যদি কোনো অফার যদি আপনাদের কাছে আসে, আমার মনে হয় বিষয়টা নিয়ে আপনাদের অনেক চিন্তাভাবনা করে তারপরে আসলে সেই অফারগুলো নেওয়া উচিত। যাতে আপনার অর্থ, আপনার স্পেস কোনোটাই যেন অপচয় না হয়। সে বিষয়গুলো লক্ষ্য রেখে আমার মনে হয় যে বিষয়গুলো যদি আপনি একটু ক্যালকুলেশন করেন, তো এই বিষয়গুলো আসলে যদি একটু লক্ষ্য রেখে আসলে অফারগুলো নেওয়া যায়, আমার মনে হয় যে সেক্ষেত্রে আপনার অর্থ, সময় দুটোই আপনার এখানে কমে আসবে। আর আপনি অফার যেগুলো নিয়েছেন সেই অফারগুলো থেকে আসলে আপনার যে টার্গেটটা যেটা ছিল আর কি, যে অফার থেকে মানে কিছুটা মানে মুনাফাটা যদি কিছুটা বাড়তি পাওয়া যায় সেটা হয়তো আমার মনে হয় যে আপনি সেটা হয়তো আসতে পারে আর কি। তো এই ইনফরমেশনগুলো আসলে শেয়ার করার দরকার ছিল। আশা করছি আমি যে বিষয়টা আপনার এখানে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হয়তো বোঝাতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই, ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে। বিষয়টা খুব সিম্পল ছিল। আমার আশা করি যে ব্যাপারটা নিয়ে কোনো কনফিউশন থাকার মতো কিছু নেই। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আর ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।